সুগার কোট করে কথাগুলো বলা যায় সেটা চেষ্টা করব আজকে অন্তত। কিন্তু বহুদিন পরে কোনো একটা অনুষ্ঠান করতে আসার জন্য নিজের মন থেকে ইচ্ছা হয়েছে যে কখন মঞ্চটা পাবো। আমি এই জন্য সাহস করে, আপনারা যারা সপ্তর্ষি বলেছিলেন, অধিকাংশ মানুষ থেকে অভিধা বলেছিলেন, আমিও তাকে অভিধা বলেছি। ফিডোর দাদা, আমার খুব কাছের বন্ধু, আমার ভাই, খুব কাছের মানুষ। তো অভিধা যখন আমাকে অনুষ্ঠানটির কথা বলেন, তখন থেকেই মঞ্চে ওঠার আগে পর্যন্ত অনুভূতিটা সেম ছিল, একদম এক, যে কখন মঞ্চে উঠব। আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আগে বাইট দিতে হয় ভেরিফিকেশনের জন্য, যে আমরা বাইট কেন দিই, যে যাতে আমরা আর্টিস্ট বাইট দিয়েছে তার মানে আর শো মিস করবে না, এই জন্য সাধারণত বাইটটা চাওয়া হয়। কিন্তু আমি অ্যাকচুয়ালি মন থেকে যদি কোনো কথা না আসে আমি বলি না। অধিকাংশ বাইটের ক্ষেত্রেই সেই কথাগুলো মিথ্যে হয়, যে আপনারা সবাই আসবেন, আসে না। যারা আমার গান শুনতে ভালোবাসেন তারা আসবেন, কম মানুষ আসেন, তাই কম মানুষ আসেন হয়তো। আর আজকেরটা যে নিয়ে যেরকম আমার বিশ্বাস ছিল যে কজন মানুষ থাকবেন তারা আর কিছু না হোক মনুষ্যত্বে বিশ্বাস রাখেন, সততায় বিশ্বাস রাখেন, এবং আর কিছু না হোক অকারণ উন্মাদনায় বিশ্বাস রাখেন না। তো আজকে সেই জন্য খুব দায়িত্ব সহকারে এবং ইচ্ছে করে বলতে পারেন আমি সব থেকে বেশি কমফোর্টেবল যে মোডে বা যে পরিস্থাপনায় আপনাদের গান শোনাতে, সেটা হচ্ছে শুধুমাত্র একটি ইনস্ট্রুমেন্ট, পিয়ানো। তো আমি আমার দলের যে কিবোর্ডিস্ট নীলাভ ভট্টাচার্য, প্লিজ ওর জন্য জোরে হাত দিন। আমি ওকে আমার সারথি করে আজকে নিয়ে এসেছি। আর এই মুহূর্তে মঞ্চে শুধুমাত্র আমার গলা আর ওর পিয়ানো এবং আপনারা সবাই। যদি কেউ কথা না কয়